এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া রয়েছে আমাদের জন্য। সবাই আমাকে আশীর্বাদ করো যারা আমার বড় আছো। এখানে একটা প্লেট। নমস্কার, কেমন আছো সবাই? শিবরাজ লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এর আগের ব্লগেই তোমরা দেখেছো আমাদের অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারি পালন করার জন্য আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি একটি রেস্টুরেন্টে। ওপরেই যাব সেটি বলেই সেখানে ভিডিওটি আমি শেষ করেছিলাম। ভিডিওটি হয়ে যেত অনেকটাই বড়। তো চলো আজ এরপরে কি করি না করি সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকছি, দেখতে থেকো। আসার পরে আমার দিদিরা রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ছিল একটু ফটো তোলার জন্য। আমরা বাড়ির থেকে আসার জন্য অনেকটাই লেট করে বেরিয়েছি, সেই জন্য আবার দিদিদের ডেকে নিলাম যে এখন থাক, পরে নামার সময় এসে আবার এখানে ফটো তুলে নেবো সবাই মিলে। আমি তো যাচ্ছি, আমার পেছনে রয়েছে দেখো দিদির মেয়ে আর জামাই। চলে এলাম আমরা। সিঁড়ি দিয়ে উঠে সোজা ফার্স্ট ফ্লোরে চলে এলাম, আর আমাদেরকে আজকের দিনের জন্য এই জায়গাটাই দেওয়া হয়েছে। আলাদা করে এইখানটায় একটুখানি সাজানো রয়েছে, ছোট্ট একটু ডেকোরেশন, সেটিও তোমাদের দেখিয়ে দেবো। পাশেই ডেকোরেশন করা রয়েছে। আর আমরা ভেতরে আসার পরে সবাই একটু বসলাম, আর আমাদের সঙ্গে তোলা হচ্ছিল ফটো। আজকে যেন নিজেদের কেমন মনে হচ্ছিল যে খুব স্পেশাল। আমার দিদিরা সবাই আমাদের সঙ্গে একটু ফটো তুলছিল, একটু ভিডিও করছিল, আর আমি আর তোমাদের দাদাও দেখো এখানে বসে পড়েছি। এর আগের যে ব্লগটা আমি তোমাদের দিয়েছিলাম তাতে কিন্তু তোমরা দেখেছোই যে সকাল থেকে তোমাদের দাদা আমাকে উইশ করেছিল না, আর আমাদের এই ধরনের কোনো প্ল্যানিংও ছিল না। হঠাৎই দিদিরা ফোন করেছিল, আর তারপরেই ছোট্ট একটু প্ল্যান হয়ে গেল। তাই আমরা নিজেরা বাড়ির কয়েকজন মিলেই ছোট্ট একটুখানি আয়োজন করে নেওয়া হয়েছিল। রেস্টুরেন্টে আসার পরে সবাই মিলে ফটো তোলাতুলি হলো একটুখানি। আর এখন দেখো যে আমার সঙ্গে ফটো তুলছে, এ হলো আমার দিদির বড় মেয়ে, মানে আমার বড়দির বড় মেয়ে। তোমাদের এর আগের কম বেশি ভিডিওতে হয়তো দেখিয়েছি, খুব ভালোভাবে পরিচয় দিয়ে দেওয়া হয়নি। একে একে তো সবার পরিচয়ই তোমাদের করিয়ে দিয়েছি, চলো দিদিদের দেখিয়ে দিই। এইখানে সামনে দেখতে পাচ্ছ লাল মতো শাড়ি পরা, এ হলো আমার মেজদি। আর এই পেছনে ব্লু কালারের ব্লাউজ শাড়ি রয়েছে, এ আমার বড়দি। আর বড়দির পাশে ছিল আমার জামাইবাবু। এই পাশে রয়েছে বড়দির মেয়ে, আমার ছোট মেয়ে, মেজদির ছেলে। আর এই সাদা শার্ট পরা, এ হলো আমার বড়দির জামাই। তো সবাইকে তোমাদের একে একে একটু পরিচয় করিয়ে দিলাম। আর এই পাশে দেখো যে ছোট্ট একটু ডেকোরেশন করা হয়েছিল, ওই টেবিলটিতেই আমরা এবারে চলে এসেছি। আর এইবারে দেখো টেবিলের উপরে একটা কেক রয়েছে, এই কেকটির আয়োজন করেছিল আমার মেয়ে। আর কেকটি কেমন হয়েছে আজকের জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর বিয়ে করি? হ্যাঁ কর। আচ্ছা এটা কি নিভালে নেবে আদৌ? হ্যাঁ হ্যাঁ। কেক কাটবে না, না কিচ্ছু হবে না। যে কেকটা আনা হয়েছিল দেখো, কেকটা আমরা ফাইনালি কেটে নিয়েছি। আর কাটার পরে একে একে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। বার্থডেগুলোতে যেরকম আমরা আনন্দ করি, অ্যানিভার্সারিতেও কিন্তু এইভাবে কেক কেটে সবাই মিলে খাওয়া খাই করে নিচ্ছিলাম। আর এবারে যাকে কেক দিয়ে দিলাম সে হলো আমার দিদির জামাই, তোমাদের তো আগেই বলে দিয়েছিলাম। তো একে একে আজ কিন্তু সবাইকেই পরিচয় করিয়ে দিলাম। দিদি আমায় একটু খাইয়ে দিল, আমি দিদি জামাইদের একটু খাইয়ে দিলাম। এদিকে আমাদের কেক কাটিং করার পরে এখনো তো কেক খাওয়া খাই চলছে। আর যে ডেকোরেশনটা করা হয়েছিল হালকার মধ্যে, সেটিও তোমাদের দেখিয়ে দিলাম। সেই সঙ্গে করে নিলাম খাবারের অর্ডার। সবাইকে দিয়ে দিয়েছি, লাস্ট ফিনিশিং একটুখানি টেস্ট করলাম। তোমাদের সবার জন্য এই কেকটা থাকলো। সবাই আমাকে আশীর্বাদ করো যারা আমার বড় আছো, যেন খুব ভালো থাকি। তো দেখো কেক কাটার পরে দেখছি এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া রয়েছে আমাদের জন্য। চলো একটু টেস্ট করে দেখি। এটা ধরো।
দু রকম মিক্সড আছে। উপরটা ট্রাই করে দেখো, একটু তুলে ট্রাই করি। দুটো মিক্সড এখনো খুব ভালোভাবে হয়নি। নিচেরটা বেটার, আমার ফেভারিট অলওয়েজ ম্যাঙ্গো। কেক কাটিং করার পরে আমরা করে দিয়েছিলাম আজকে আমরা কি কি খাবারে নেব সেগুলোর অর্ডার। আজকের স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিলি বেবি কর্ন, সেটি ফার্স্টে ওনারা দিয়ে দিয়েছিলেন। আর সেই সঙ্গে মেন কোর্সের জন্য অর্ডার করে দিয়েছিলাম আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। যারা যারা চিকেন খায় তাদের জন্য চিকেন, আর যারা মাটন খায় তাদের জন্য মাটন বিরিয়ানি। এখানে রয়েছে গ্রিন স্যালাড, আর সেই সঙ্গে আমরা নিয়েছিলাম চিকেন কষা। আর একদম সবশেষে খাওয়ার জন্য নেওয়া হয়েছিল ব্লু লেগন, যেগুলো অলরেডি ওনারা বিরিয়ানি দেওয়ার আগেই আমাদের দিয়ে দিয়েছিলেন। আর সবার টেবিলে দেখো এখানে রয়েছে। তোমাদের তো আগেই বলেছি যে আমরা মাত্র কয়েকজন আজ এসেছি ফ্যামিলি মেম্বারগুলো, আর সেরকম কাউকেই বলা হয়নি। আর আমাদের এই অনুষ্ঠানটা করার আগের থেকে সেরকম কোনো প্ল্যানিংয়ে ছিল না। আর সেই সঙ্গে আমার মা মাসিও আসেনি, যার জন্য ওদেরকে একটু মিসও করছিলাম, মনটাও খারাপ হচ্ছিল। খাবারটা দেবে বলে ওয়েট করতে করতে গল্প হচ্ছিল দিদির সঙ্গে, সেগুলো নিয়েই তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে চলে এসছে আমাদের খাবারটা। আমাদের যে কজন আমরা এসেছিলাম তার মধ্যে কিন্তু কেউ চিকেন খায় না, তাই আমরা মাটন আর চিকেন মিক্স করে বিরিয়ানিগুলো নিয়েছিলাম। আজকে সারাটা দিন তোমাদের দাদা আর আমি ঘুরে ঘুরে বেরিয়েছি আর শপিং করেছি, সেগুলো তো তোমরা দেখেছোই আগের ব্লগে। আর আমরাও খেয়েছিলাম দুপুরবেলায় বিরিয়ানি, তাই আমাদের অতটা বিরিয়ানি খাওয়ার এনার্জি ছিল না। আর আমরা নিয়েছিলাম এখনও চিকেন বিরিয়ানি আমাদের টেবিলে। মেয়েদের জন্য নিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি, আর আমাদের দুজনের জন্য নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি। পাশের টেবিল থেকে আমার জামাইবাবু কিছুটা রাইস শেয়ার করে দিল। তো এরকমই হয়ে থাকে, আমরা সবাই মিলে যখন এক জায়গায় হই শেয়ারেই আমরা খাওয়া দাওয়া করি আর আনন্দ করি। এখানে যারা ছোটরা রয়েছে, আমার দুই মেয়ে, আমার দিদির ছেলে, আর আমার বড়দির ছোট মেয়ে, আর আমার বড়দির নাতি, প্রত্যেকেই কিন্তু বিরিয়ানি পাগল, বিরিয়ানি ভীষণ পছন্দ করে। তাই আজকে আমরা মেনুতে কিন্তু বিরিয়ানিটাই অর্ডার করে নিয়েছিলাম, আর সেই নিয়ে কিন্তু তোমাদের সঙ্গেই এতক্ষণ ধরে গল্প চলছে। আর এদিকে চলছে দেখো তোমার দাদার আর আমার মধ্যে চিকেন ছোড়াছুড়ি। খেতে বসে আমি ওর প্লেটে তুলে দিচ্ছি আর ও তুলে দিচ্ছে আমার প্লেটে। অনেকক্ষণ ধরে তোমাদের বিরিয়ানি নিয়ে গল্প করলাম, এবার খাবারটা কেমন ছিল মেয়ে দেখো তোমাদের বলে দিল। খাবারটা ছিল অসাধারণ খেতে। আমরা যে চিকেন কষা নিয়েছিলাম সেটি কিন্তু হিসেবে কারোরই লাগছিল না, তবুও সবাই টেস্ট করার জন্য একটু একটু নিয়ে নিলাম। আর তোমাদের দাদাই আমাদের সবাইকে একটু একটু করে সার্ভ করে দিল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন প্রায় 12টা মতো বাজে, আর বাড়ির দিকে যাব। এই দেখো আজ তোমাদের মোটামুটি সবাইকেই দেখানো হয়ে গেছে। একজন এখনও আমাদের মধ্যে নেই, সে হলো আমার মেজো জামাইবাবু। তিনি এখনও এসে পৌঁছাননি, লেট হবে বলে দিয়েছিলেন। তো দেখো কতক্ষণে আসে দেখা যাক, যদি আসতে দেরি করে ভাবছি পার্সেল নিয়ে নেব। তো অবশেষে জামাইবাবু চলে এসেছে। এখনো রাত 12টা বাজেনি, এখনো আমার ট্রেনটা কিছু না আগে দিয়ে দিয়েছে, সেই জন্য যে জামাইবাবু চলে এসেছে গিফট নিয়ে। তো আমাদের এখানেই কমপ্লিট, সবাই বাড়ির দিকে ফিরছি। চলো চলো সবাই এসো এসো এসো। এখন বেজে গেছে রাত 12টা, আর আমরা ফিরছি বাড়ির দিকে। তো চলো আগামী ব্লগে সম্পূর্ণ গিফট কি পেলাম না পেলাম সেই সব নিয়ে থাকছে আগামী ব্লগ। সবাই দেখতে থেকো। আজকের মতো আসছি, সবাইকে টাটা, গুড নাইট।